হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের এই স্টোরিটি শি-হাল্ক এপিসোড 4 এর। তো যারা যারা বিগত সিরিজগুলো দেখেন নাই তারা অবশ্যই বিগত সিরিজগুলো দেখে আসতে পারেন, আর তা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তা চেক করবেন। আর একটা কথা বলে নেই, যত দিন যাচ্ছে শি-হাল্কের সিরিজটি আস্তে আস্তে কিন্তু খুবই ইন্টারেস্টিং হচ্ছে, কারণ মার্ভেল স্টুডিওর যে কাজ তা আসলেই তারা প্রমাণ করে দিয়েছে এবং ভিজুয়াল ইফেক্ট অন্যরকম। আর নতুন নতুন অ্যাক্টরদের তারা কিন্তু অ্যাড করছে প্রতিটা সিরিজে। তো সেই সাথে সাথে আজকের সিরিজেও নতুন একজন অ্যাক্টর আমরা দেখতে পাই, ডনি ব্লিজ নামের একজন ব্যক্তিকে, আর যে কিনা একজন ম্যাজিশিয়ান। ছোট ছোট ম্যাজিক দেখিয়ে দর্শকদের মনোরঞ্জন করার চেষ্টা করছে, কিন্তু দর্শকরা ওরকমভাবে আনন্দ পাচ্ছেন না। তাই সে তার শ্রেষ্ঠ ম্যাজিক দেখানোর জন্য একজন দর্শককে তার স্টেজে ডাকে, যার নাম হচ্ছে মেডিসিন কিম। ওকে মেডিসিন কিম তো অলরেডি মাতলামো শুরু করে দিয়েছে মদ খেয়ে। জনি ব্লিজ কামারতাজের একটি আংটি পরে সেখানে একটি ডাইমেনশন পোর্টাল খুলে দেয়, আর ভুলবশত মেডিসিন কিম ওখানে চলে যায়। কাহিনী এখানেই শিফট হয়ে যায়, আর আমাদের দেখানো হয় কাঠমান্ডু নেপালে, যেখানে দেখানো হয় ওয়াং বসে আছে এবং সে টিভি দেখছে তার ফেভারিট শো। সেই সময় মেডিসিন কিম সেখানে টেলিপোর্ট হয়ে চলে যায়। সেখানে ওয়াং বলে, তোমাকে কি কোনো জাদুকর ইন্টারন্যাশনাল ডাইমেনশন পোর্টাল খুলে এর ভেতর পাঠিয়ে দিয়েছে? মেডিসিন বলে, হ্যাঁ বিষয়টি ঠিক আছে, কিন্তু আমি যেখান থেকে মরতে মরতে ফিরে এসেছি। ওয়াং এসব শুনে খুব রেগে যায় এবং ডনি ব্লিজের উপর লিগেল অ্যাকশন নেওয়ার কথা ভাবে। তারপর আমরা দেখতে পাই পরের দিন সকালে জেনিফারের বাবা জেনিফারের সেফটির জন্য কিছু জিনিস বাজার থেকে কিনে এনেছে, যার মধ্যে হচ্ছে সিসিটিভি, পেপার স্প্রে আর একটি ফালা। তার বাবা বলছে, তুমি যেহেতু একা একা থাকো আর তোমার উপর গতকাল যে হামলাটি হয়েছিল এই সেফটির জন্য আমি এগুলা বাজার থেকে কিনে এনেছি। তখন শি-হাল্ক বলে, তুমি হয়তো জানো না আমি হচ্ছে শি-হাল্ক আর আমার কতটা পাওয়ার আছে। তুমি কেন, হয়তোবা কেউ জানে না আমার কি পরিমাণ পাওয়ার আছে। তো আমি একা একাই থাকতে পারবো এবং সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর আমরা দেখি জেনিফার ওয়াল্টার অফিসে চলে যায় এবং নিকির সাথে কথা বলছিল। তো নিকি বলছিল, তোমার বর্তমান লাইফটা খুব বোরিং চলছে, তাই তোমাকে একটি সোশ্যাল অ্যাকাউন্ট খুলে দেই যেখানে তুমি তোমার পার্টনার খুঁজে নিও। তখন নিকি একটা সোশ্যাল অ্যাকাউন্ট খুলে দেয়, আর তখনই আমরা দেখতে পাই ওয়াং সেখানে চলে এসেছে এবং ওয়াং বলে, জনি ব্লিজ নামের একজন ম্যাজিশিয়ান, যে কিনা ছোটো মোটো একটি ম্যাজিশিয়ান, আর তার এত বড় সাহস, সে বিভিন্ন ধরনের পোর্টাল খুলে মানুষদের ম্যাজিক দেখাচ্ছে, আর এটা তো একদম বেআইনি, যার কারণে আমি একটি লিগেল অ্যাকশন নিব তার বিরুদ্ধে। তখন জেনিফার বলে, ঠিক আছে আপনি এটা করতে পারেন, কিন্তু তার জন্য তো প্রমাণ দরকার। আমি তো এমনিতে আদালতের কাছে যেতে পারবো না, আমার কিছু পেপারস দরকার। আপনার কাছে কি কোনো পেপারস আছে? তখন ওয়াং বলে, না আমার কাছে কোনো পেপারস নাই, তবে প্রমাণ আছে, আমি প্রমাণ নিয়ে আসতে পারবো। তখন জেনিফার ওয়াল্টার বলে, ঠিক আছে আপনার সাথে দেখা করার জন্য কোনো উপায় আছে আমার? তখন জং তার জাদু দিয়ে একটি নাম্বার তাকে লিখে দেয়, বলে যে কোনো সময় ফোন দিয়ে চলে আসবো। বোঝো ব্যাপার। ওয়াংয়ের আবার বলে ফোন নাম্বার আছে। এরপর আমরা দেখতে পাই জেনিফার ওয়াল্টার সন্ধ্যাবেলা একটি বারে বসে আছে। নিকি তার ফোনটি নিয়ে বিভিন্ন লোকদের ডেটিংয়ের জন্য ইনভাইট করছে, কিন্তু কেউ তাকে পছন্দ করছে না। তখন নিকি বলে, কেননা তুমি তোমার প্রোফাইল পিকচার শি-হাল্কের নামে করো, যাতে করে মানুষ তোমাকে পছন্দ করে। জেনিফার ওয়াল্টার তো চাচ্ছিল যে এরকমটা করতে, কিন্তু সেখানে সে এটা করে না। এরপর কাহিনী শিফট হয়ে যায় জনি ব্লিজের কাছে। তো সেখানে দেখতে পাই জেনিফার ওয়াল্টার এবং ওয়াং তার কাছে গিয়েছে এবং বলছে, তুমি যে ম্যাজিক দেখাচ্ছ এটা একটি ইলিগেল, তোমার কাছে কোনো পেপারস নেই, না কোনো অনুমোদন আছে, তোমার এটা করা যাবে না। তখন জনি ব্লিজ বলে, আমি তো এটা করবই ভাই, আর আমি চাইলে তোমাদেরকে কোর্টে হাজির করতে পারি। তখন জেনিফার ওয়াল্টার বলে, ঠিক আছে তোমার সাথে কোর্টেই দেখা হবে। তো সেই সময় আমরা দেখতে পাই জনি ব্লিজ কিছু ফানি জাদু দেখাচ্ছে এবং ওয়াংও তার সাথে সাথে কিছু ফানি জাদু দেখাচ্ছে। বিষয়টি অনেক মজারই ছিল। এরপর কাহিনী শিফট হয়, জেনিফার ওয়াল্টার কিছু ব্যক্তিদের সাথে দেখা করছে, মানে কিছু লাল্লু মাল্লু আছে না, তাদের সাথে দেখা করছে। এত দেখা দেখির পরেও কাউকে পছন্দ হচ্ছে না জেনিফার ওয়াল্টারের। তো তারপর আমরা দেখতে পাই পরের দিন কোর্টে তাদের বিচার কার্য চলছে। তো সেই সময় বিচারক সাহেব বলছে, যদি তোমাদের কাছে কোনো প্রমাণ থাকে তাহলে সেটা পেশ করো। ওয়াংয়ের কাছে সেই রকম কোনো প্রমাণ নেই, তাই সে তার ইন্টারন্যাশনাল ডাইমেনশন পোর্টাল খুলে সেদিনের ওই মেয়েটিকে হাজির করে। মেয়েটি আজও টাল, মানে মদ খেয়ে আজও টাল অবস্থায় এসেছে এবং জজ সাহেবা তাকে বলছে যে আসলে কি তোমাকে এই ম্যাজিশিয়ান গায়েব করেছিল? তখন মেয়েটি বলে, হ্যাঁ আমাকে তো গায়েব করেছিল, কিন্তু আমি একটি জায়গায় পৌঁছে গিয়েছিলাম, সেখানে একজনের সাথে আমার পার্সোনাল ডেট হয়েছিল, যা আমি আপনাদের বলতে পারবো না।
তো জজ সাহেবা তার কথা কিছু বুঝতে পারছে না, কারণ সে অলরেডি টাল, যার কারণে এই কোর্ট অন্য একদিন শুনানির রায় দেয়। এরপর আমরা দেখি জেনিফার ঘরে বসেছিল এবং ঘরে বসে বসে অনেক বোরিং ফিল করছে, যার কারণে সে তার ফোন বের করে দেখছিল কেউ কোনো SMS করেছে কিনা, কিন্তু দেখে কোনো SMS করে নাই। আর সে সাথে সাথে তার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দেয় এবং সেখানে শিহাল্কের প্রোফাইল পিকচার দিয়ে দেয়। আর প্রোফাইল পিকচার চেঞ্জ করতেই যা হওয়ার তাই হয়েছিল, মানে অনেক মানুষ তাকে নোটিফিকেশন পাঠাচ্ছিল তার সাথে দেখা করার জন্য। এরপর কাহিনী শিফট হয়। এরপর আমরা দেখি জনি ব্লিস আবার ম্যাজিক শুরু করে। এবার আরেকজনকে ডেকে নিয়ে এসে তার ম্যাজিক দেখানোর জন্য এবং একটা পোর্টাল খুলে ফেলে। তখন ওই মেয়েটি বলে, গতবার তুমি আমার বান্ধবীকে গায়েব করে দিয়েছিলে, আজকে আমি এই পোর্টালে ঢুকবো না। তখন তার মাঝখানে একটি পোর্টাল খুলে আর সেই পোর্টালের মাধ্যমে একটি কবুতর বের হয়ে আসে এবং কবুতর ডিম পাড়ে। আর ডিম পাড়ার পরেই আমরা দেখতে পাই একটি অদ্ভুত ধরনের ক্রিয়েচার ডিম ফুটে বের হয়, যার কারণে সেই ক্রিয়েচারকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য নতুন একটি পোর্টাল খুলে। কিন্তু এটাই ছিল সবচেয়ে বড় জনি ব্লিজের ভুল। নতুন একটি পোর্টাল খুলতেই সেখানে বিভিন্ন ধরনের ক্রিয়েচার চলে আসতে শুরু করে। মানে আমরা হ্যারি পটার মুভিতে দেখেছিলাম যেরকম ধরনের ক্রিয়েচার, এইরকম ধরনের ক্রিয়েচার ওখানে চলে আসতে শুরু করে। তো ওই ম্যাজিশিয়ান তাদেরকে আর ঠেকাতে পারে না, চারিদিকের হই হুল্লোড় শুরু হয়ে গেছে। এই সময় ওই ম্যাজিশিয়ানের একটাই উপায়, সেটা হচ্ছে ওয়াংয়ের সাহায্য নেওয়া। তখন ওয়াং সেখানে চলে আসে, কিন্তু ওয়াং একা এতগুলো ক্রিয়েচারের সাথে পেরে উঠছে না, তাই সে শিহালকে ডাক দেয়। আমরা দেখতে পারি শিহাল্ক একটি রেস্টুরেন্টে কিছু লোকের সাথে দেখা করছে, অনেকজনের সাথে দেখা করে, কিন্তু কাউকে তার পছন্দ হয় না। তার মধ্যে একজনকে পছন্দ হয়ে যায় অবশেষে, আর সে ছিল একজন ডাক্তার। তো তাকে বাড়ি নিয়ে আসে এবং তার কাজ কারবার শুরু হওয়ার আগেই তাকে ডেকে নিয়ে যায় হচ্ছে ওয়াং। তখন জেনিফার বলে যে আমাকে কি করতে হবে। তখন ওয়াং বলে, আমি শুধু একটি পোর্টাল খুলবো আর তোমাকে এই ক্রিয়েচারগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ঢুকিয়ে দিতে হবে। তো এটাই ছিল শিহাল্কের কাজ। আর আমরা এখানে দেখি যে মার্ভেল স্টুডিওর চরম VFX এর কাজ, মানে আসলেই ভালো লাগছিল। তো তারপর জেনিফার ওয়াল্টার সমস্ত ক্রিয়েচারকে ভিতরে ঢুকিয়ে দেয় এবং তাদের কাজ শেষ হয়ে যায় ওখানে। তারপর আমরা দেখি জেনিফার ওয়াল্টার চলে আসে আবার ডেট করতে। পরের দিন সকালে যখন জেনিফার ওয়াল্টার তার সাধারণ লুকে ফিরে আসে, তখন ডাক্তার তাকে আর পছন্দ করে না আর সে সেখান থেকে চলে যায়। তো জেনিফার ওয়াল্টার মনে মনে ভাবে হয়তোবা আমার শিহাল্ক হয়ে থাকাটাই বেস্ট ছিল। এই সময় আমরা দেখতে পাই একজন কুরিয়ার দিতে আসে তার কাছে। তো সে নোটিশ দিতে আসে। তখন জেনিফার নোটিশ খুলে দেখে যে শিহাল্কের নামে একটি মামলা করা হয়েছে, আর এটি হচ্ছে টিয়ানা নামের একটি মেয়ে। তার নাম শিহাল্ক প্রথম থেকেই সে ট্রেডমার্ক করেছিল, আর এর মাধ্যমে এই এপিসোড শেষ হয়ে যায়। তো এখানে একটি চরম উত্তেজনা বিরাজ করছে, কারণ শিহাল্ক এখন মামলা খেয়েছে আর সেটা দেখানো হবে আগামী এপিসোডে। এরপর আমরা শেষ দৃশ্যে দেখি ওয়াং এবং ওই মেয়েটি যে পোর্টালের মাধ্যমে ওয়াং এর কাছে পৌঁছে গিয়েছিল। ওয়াং আর সে আবার বসে টিভি দেখছে এবং পপকর্ন খাচ্ছে, মানে তাদের মনের স্বপ্ন বুনছে সেখানে। তো আমরা বুঝতেই পারি বিষয়টি কি হতে যাচ্ছে। তো পরবর্তী এপিসোড যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন এবং